দুরূদ শরীফ পড়ার কি বৈধতা নেই? কোরআন তেলাওয়াতের কি বৈধতা নেই? রাসূলের দুরূদ শরীফ পড়ার কি বৈধতা নেই? রাসূলের নসব আলোচনার কি বৈধতা নেই? পাঠ করে সকলকে দেখা যায় কোরআন থেকে আলোকে আলাদা আলাদা তখনও ছিল, এখনো আছে। তার মধ্যে একটি অংশ যদি থাকতো যেটা কোরআন হাদিসের আলোকে না যায় বা ছিল না, সে যুগে ছিল না, এই যুগে আবিষ্কার হয়েছে, এমন একটি অংশ নেই, সকলটি রাসূলের যুগে ছিল। এখন প্রশ্ন হতে পারে কোন কোন ওলামায়ে কেরামরা এই সকল কাজকে একত্রিত করে একসাথে যে একটি অনুষ্ঠান করেন, সেটা রাসূলের যুগে ছিল কিনা? আপনি তিলাওয়াত করলেন, দুরূদ শরীফ বললেন, নসব নামা পড়লেন, কাসিদা আবৃত্তি করলেন, দোয়া করলেন, খাবার বিতরণ করলেন, এই সবটা একসাথে তখন ছিল কিনা, বা এত বড় কাজ একসাথে করা বৈধতা আছে কিনা? আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি এই গাউসিয়া মসজিদ নামাজে আসবেন, বিবি বলে দিলেন বাজারে কিছু খরচা নেই, মসজিদে আসেন, আপনি নামাজ পড়লেন, শুনলেন মৌলানা সাহেব ওয়াজ করতেছেন, ওয়াজও শুনলেন, কিছু তাসবিহ পড়লেন, রাস্তাতে কিছু বাজারও করে চলে গেলেন, বেশ কিছু কাজ আসছেন কিন্তু নামাজে, আপনি নামাজ পড়লেন, হয়তো মধ্যখানে তিলাওয়াত করলেন, ওয়াজও শুনলেন, তাসবিহ পড়লেন, বাজারও করলেন, সবাই করে বাসায় চলে গেলেন। এই যে এক কাজে এসে এতটি বড় কাজ আপনি একসাথে করে গেলেন, ওইগুলো কি একসাথে করা নিষেধ আছে? না, আপনি মসজিদ থেকে বাড়িতে চলে যাবেন বাসায়, তারপরে সে আবার খরচা নিয়ে যাবেন। বাড়িতে আমি তো নামাজের জন্য মসজিদে গেছি, তিলাওয়াতের জন্য যাই নাই, আমি পরে আবার আসবো, আসে তিলাওয়াত করে যাবো, আমি বাসায় গিয়ে আবার চলে আসবো, আসে তাসবিহ করবো, তার কি বিধান আছে? একসাথে অনেকটি ভালো কাজ করার সমাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, বর্তমান যুগেও আছে, ভবিষ্যতে থাকবে। এমনকি আল্লাহ রাসূল বাজারে দিতে আমাদেরকে দোয়া বাঁচিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে বাজারে গেলে কুন্দা করতে হবে, কোথায় গেলে কুন্দা করতে হবে, গ্যাসের বাজারে খরচার জন্য, সদাই করার জন্য বলেছেন এখানে গেলে এই কাজগুলো করবে। তাহলে একসাথে ভালো কাজের সমাহার তখন ছিল। মিলাদের এমন একটি পাঠ, এমন একটি অংশ যেটি রাসূলের যুগে ছিল না, পরে আবিষ্কার হয়েছে, একটি নয়, সকলেই রাসূলের যুগে ছিল, রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, যুগে যুগে চলতে আসতেছে। অতএব কোন অংশটি তখন ছিল না, এখন আসছে, যার জন্য তাকে অবৈধ বলা হবে, না যাই বলা হবে। এই দৃষ্টিকোণ থেকে যদি মিলাদকে আমরা পাঠ পাঠ করে আলোচনা করেন, আমার মনে হয় কোন দলিল আলোচনার প্রয়োজন হবে না, সকল দলের মজল ওলামায়ে কেরাম বলবেন না ওই সব অংশটি রাসূলের যুগেও ছিল, বর্তমানেও আছে, বিধান নাজায়েজ হওয়ার কোন কারণ নেই। এবার আসি আমার একটু আলোচনা সংক্ষেপ। ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের উপর যে নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামতের আলোচনা করো। এই যে একটু আগে এখানে তিলাওয়াত করেছেন মাওলানা সাহেব, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহ বলতেছেন ফালইফরাহু, তুমি আনন্দ করো, খুশি করো আল্লাহর রহমতের জন্য। আল্লাহর পক্ষ থেকে যত রহমত জমিনে এসেছে, যত নিয়ামত জমিনে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় নিয়ামত আছে নাই? তিনি হচ্ছেন নিয়ামতের কুবরা, সকল বড় নিয়ামত। আল্লাহ বলতেছেন নিয়ামতের জন্য, নিয়ামতের কুবরার জন্য কি করো? ফালইফরাহু, আনন্দ জাহির করো। আল্লাহ বলতেছেন ফাহাদ্দিস, নির্দেশ তুমি আলোচনা করো। আল্লাহ বলতেছেন নিয়ামতের আলোচনা করবো, করো। এটা কোরআনে নির্দেশ আছে আল্লাহ নিয়ামতের আলোচনা করা, এবং নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর আলোচনা কোরআনে আছে, হাদিস শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার জন্মবারে রোজা রেখেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মবারে রোজা রেখেছেন, প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখতেন? এই তারিখে আমি জন্মগ্রহণ করেছি, এই তারিখে আমার ওহী অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল নিজের জন্মবারের শুকরিয়া স্বরূপ কি করেছেন? রোজা রেখেছেন। তাহলে উনি নিজের জন্মবার উদযাপন করেছেন। আল্লাহ রাসূল উনার জন্মে উনার মিলাদুন নবী কি করেছেন? উদযাপন করেছেন। কিভাবে করেছেন? রোজা রেখে। মুহাদ্দিসিনে কেরামরা এই হাদিসের বিস্তার ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাসূল চাইলে আরো কিছু করতে পারতেন, উম্মতের জন্য তকলিফ হবে, কষ্ট হবে, এই দৃষ্টিভঙ্গিতে অন্য কিছু না করে রোজা রেখে জন্য শুকরিয়া আদায় করেছেন। মুহাদ্দিসিনে কেরামরা এই হাদিস থেকে আবিষ্কার করতেছেন, উনি যেহেতু রোজা রেখেছেন, আমরা বৈধ পন্থায়, শরীয়তসম্মত পন্থায় যত ভালো কাজ হইতে পারে সব কাজের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুকরিয়া আদায় করব। রোজা তো আছেই, আমরা নামাজ পড়ে, তিলাওয়াত করে, মিলাদুন নবী করে, ভালো কাজ করে, লোককে খাওয়ায়, যত ভালো কাজ আছে সব কাজ করে মিলাদুন নবী কি করব? নবীর জন্মদিনের শুকরিয়া আদায় করব। তো বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে ওনার জন্মের শুকরিয়া আদায় করেছেন। তাহলে হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আনসারী বলে গিয়ে দেখলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন, গিয়ে দেখলেন হযরত আমি আনসারী তার ছেলেমেয়েদেরকে নিয়ে, আত্মীয়স্বজনদেরকে নিয়ে মিলাদুন নবীর দিবসে আলোচনা করতেছেন, নবীর জন্মবার্ষিকীর জন্মের এই কাহিনীগুলো, এবং বলতেছেন হাযাল ইয়াউম হাদিসের ভাষায় এই দিন সেই দিনের কথা। আকস্মিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহফিলতে পৌঁছে গেলেন, আবার শুনলেন কি হচ্ছে। উনি আনন্দিত হয়ে খুশি হলেন এবং বললেন তোমরা, আমি
মুনাফিক হয়ে গিয়েছে এবং বললেন যারা এই সমস্ত কাজ করবে কিয়ামত পর্যন্ত তারা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, ঈদে মিলাদুন নবী। শরীয়তে আমাদের দলিল কোরআন আছে এবং ইজমা। ইজমা কাকে বলে? ইজমা বিভিন্ন স্তর আছে, ক্লাসিফিকেশন আছে, মধ্যে যাচ্ছি না। তোর মধ্যে একটি স্তর হচ্ছে এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির নেককার উলামায়ে কেরামরা কোন কাজ যদি স্টার্ট করেন, যুগের সারা দুনিয়ার মুসলমান এক হয়ে উলামায়ে কেরাম যদি কাজ করেন তো আপত্তি না করে, দ্বিমত না করে, সেটা মধ্যে ইজমা হয়ে যায়। দেখা যায় ছোট পরিসরে রাসূলের যুগ থেকে শুরু হয়ে 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত যুগে যুগে দেশে দেশে শহরে শহরে মক্কায়, মদিনায়, সিরিয়ায়, ইরাকে বিভিন্ন স্থানে ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ লিখেছেন বিভিন্ন স্থানে মিলাদুন নবী উদযাপন হলো। এমনকি মিলাদুন নবীর সময় আসলে উলামায়ে কেরামরা যুগের শ্রেষ্ঠ উলামারা নতুন কাপড় পরিধান করতেন, আতর ব্যবহার করতেন, সুরমা ব্যবহার করতেন, বাচ্চাদেরকে ভালো খাওয়াইতেন, এই অন্যদেরকে বিতরণ করতেন। কি জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুকরিয়া আদায়ের জন্য। 600 বছর চলে আসলো মিলাদুন নবী, কেউ আপত্তি করলেন না। 600 বছরের পরে তাজউদ্দিন ফাতিহা নিয়ে এসে মিলাদুন নবীর বিরুদ্ধে সর্বপ্রথম উনি কিতাব লিখলেন মিলাদুন নবী নাজায়েজ। রাসূল থেকে শুরু হয়ে 600 বছর পর্যন্ত দুনিয়ার কোন উলামায়ে কেরামরা মিলাদুন নবীর বিরুদ্ধে কলম ধরেন নাই, লিখেন নাই। 600 বছর পরে আপনি লিখলেন, আপনি 7ম শতাব্দীর ব্যক্তি, নাজায়েজ বললেন। এর আগে কি ইজমা হলো না? এত বছর ধারাবাহিক চললো। উনার এটা কমপ্লেন হচ্ছে যে মিলাদুন নবী, আমার সংক্ষেপে কথা শেষ করছি, মিলাদুন নবী নাকি আবিষ্কার করেছেন ইরবলের বাদশাহ, একজন রাজা বাদশাহ। তার রাজকীয় অনুষ্ঠানের জন্য জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান করেছেন, তার থেকে মিলাদুন নবী শুরু হয়েছে। বিদায় রাজা বাদশাহকে আবিষ্কার করেছে, এটা বিরাট, এটা তো বৈধ হতে পারে না, জায়েজ হতে পারে না, আমার কমপ্লেন। কিন্তু উনি যদি সঠিক ইতিহাস জানতেন, ইরবলের বাদশাহ আবিষ্কার করেন নাই। ইরবলের বাদশাহ আরো পূর্বে মুল্লা উমর রহমতুল্লাহ আলাইহি আনুষ্ঠানিকভাবে জাঁকজমকপূর্ণভাবে আরম্ভ অনুষ্ঠানের মাধ্যমে মিলাদুন স্টার্ট করেছেন। তা থেকে ইরবলের বাদশাহ মিলাদুন অনুষ্ঠান করতেন এবং উনার অনুষ্ঠানে যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফাসসির সবাই বিদায়ের নেহায়ের ইবাদত হচ্ছে সকল নিঃসংকোচে, কোন সংকোচতা না রেখে আনন্দ চিত্তে মিলাদুন নবীর শরীক হতেন। কে বলছেন কথাটা? আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে সকল শরীক করেন। যখন আবিষ্কার হলো আনুষ্ঠানিকভাবে, আগে পিছনটা ছেড়ে দিলাম, আনুষ্ঠানিকভাবে যখন শুরু হলো তা থেকে আরো 100 বছর চলে গেল, সারা দুনিয়ার মুসলমানরা মিলাদুন নবী করলে কেউ আপত্তি করলেন না। তারপরে আনুষ্ঠানিকভাবে আরম্ভ হওয়ার 100 বছর পর তাজউদ্দিন কাকানি সাহেব প্রথম মিলাদের মধ্যে কিতাব লিখলেন। আপনি যখনই লিখলেন সাথে সাথে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখে হুসনুল মাকসিদ ফি আমালিল মাওলিদ লিখে আপনার এই অভিযোগের জবাব দিলেন। আপনি কমপ্লেন করলেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস জবাব দিয়ে দিলেন। কিন্তু এর আগের যুগে কেউ, রাসূলের যুগ গেল, সাহাবায়ে কেরামের যুগ গেল, তাবেঈনের যুগ গেল, 1700 বছর চলে গেল, কেউ আপত্তি করলো না। এত পরে এসে আপনি কমপ্লেন করলেন। এই 17 বছর মধ্যে কি ইজমা হলো না? এক কার্য ধারাবাহিক কয়েকশো বছর চলে আসে, তোর মধ্যে কি ইজমা হলো না? শরীয়তে যে ইজমা যাকে বলে, তোর মধ্যে একটি স্তর হচ্ছে এইভাবে কোনো আমল যদি সারা দুনিয়ার মুসলমান স্টার্ট করে দেন, দীর্ঘ কত বছর চলে যায়, ইজমা হয়ে যায়। তাইলে ইজমা দ্বারা প্রমাণিত মিলাদুন নবী। আমাদের চতুর্থ ইতিহাস একটু আগে এখানে আলোচনা করেছেন উলামায়ে কেরামরা। কোরআন শরীফে যদি মরহুমের আলোচনা থাকে, জীবন বৃত্তান্ত, জন্মের কাহিনী থাকতে পারে, ইয়াহিয়া ইসলামের জন্মের কাহিনী থাকতে পারে, ঈসা ইসলামের জন্মের কাহিনী থাকতে পারে। তাদের যে শ্রেষ্ঠতম নবী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর কিয়াস করে মুহাদ্দিসরা বলেছেন, কিয়াস করে প্রমাণিত, যেখানে ঈসার জন্মের কথা কোরআনে আছে, হযরত যাকারিয়ার জন্মের কথা কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের কথা কোরআনে আছে, মরিয়ম আলাইহিস সালামের জন্মের কথা কোরআনে আছে, সেক্ষেত্রে আমাদের নবী তাদের যে শ্রেষ্ঠতম বিদায় নবীর কথা তো আলোচনা করা অবশ্যই নতুন থাকা উচিত। কোরআন, হাদিস, ইজমা, শরীয়তের 4টি দলিল দ্বারাই মুহাদ্দিসিনে কেরামরা প্রমাণ করেছেন মিলাদুন নবী যায়, বৈধ, তখনও ছিল, এখনো আছে, কেমন পর্যন্ত থাকবে। আমার আলোচনা শেষ এই বিজ্ঞ আমাদের চিফ গেস্ট উপস্থিত বক্তব্য রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হযরতের বয়ান থেকে আমরা জানতে পেরেছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসছে, এখনো চলতেছে। মধ্যখানে কিছু বিভ্রান্ত আলিম নামদারি ওরা বই পুস্তক লিখে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে লোকদের মনের মধ্যে খটকা সৃষ্টি করেছেন। অতএব ওই ধরনের বুদ্ধি
কারো কাম্য নয়, ওটা অ্যাকসেপ্টেবল নয়। অতএব মিলাদুন নবী আগেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ আমরা আজীবন করে যাব। এবং আমাদের দৃঢ় বিশ্বাস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাহমাতুল লিল আলামিন, অতএব রাহমাতুল লিল আলামিন এই আলম যতদিন, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে মিলাদ থাকবে, মিলাদুন নবী মাহফিল থাকবে, এটাই আমাদের বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের আমাদের প্রধান মেহমান